আসসালামু আলাইকুম, জেরিন্স কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের একটা পুডিং তৈরি করে দেখাবো। এর জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পানি আর দিয়ে দিলাম চিনি। এটা দিয়ে আগে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখন এটাকে আমি জাল করে ক্যারামেল তৈরি করব। দেখো আমার ক্যারামেলটা হয়ে এসেছে। এখন এটাকে আমি ঢেলে নেব। কতটা সুন্দর কালার হয়েছে। এখন আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে এটাকে ঢেলে সেট করে নেব। দেখুন, এখন আমি পুডিংয়ের বেটারটা তৈরি করব। এর জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম 4টা ডিম। এই ডিমটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। দেখুন, ডিম 4টাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি 4টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব, এর জন্য এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1 কাপ চিনি। এটাকে আমি আবার একটু ব্লেন্ড করে নেব। দেখুন, আমি 4টা ডিম আর চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হচ্ছে আমি দুধ। এখানে আমি গরুর দুধটাকে আগে থেকেই জাল করে একটু ঘন করে নিয়েছি। এটা ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি 2 মিনিট একটু ব্লেন্ড করে নেব। এখন আমার চিনি আর ডিম আর দুধের বেটারটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে দেব। দেখুন, আমি এই পাত্রে ক্যারামেলটাকে আমি সেট করে নিয়েছি। আমার ক্যারামেলটা কত সুন্দর হয়েছে দেখতে। এখন এই পাত্রে আমি এই বেটারটাকে ঢেলে দেব। দেখুন, আমার বেটারটাকে আমি ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর স্ট্যান্ডের উপর এটাকে আমি বসিয়ে আধা ঘন্টা মিডিয়াম লো আছে জাল করে নেব। দেখুন, আমি সেই হাঁড়িটাতে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দেব। এটার উপর আমি একটা পোটা দিয়ে দিলাম আর এর উপরে আমি আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। দেখি, এখন আমি চুলাটাকে ধরিয়ে এটাকে আমি আধা ঘন্টা জাল করে নেব। দেখুন, আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন আমার পুডিংটা। এখন আমি এটাকে চেক করে নেব আমার পুডিংটা কি পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা। দেখুন, আমি এখানে একটা টুথপিক দিয়ে দিলাম। তার মানে আমার টুথপিকে লাগে না, আমার পুডিংটা কমপ্লিট হয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ঢেলে নেব। এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন চারপাশে আমি ছুরির সাহায্যে এইভাবে করে একটু ছাড়িয়ে এটাকে আমি ঢেলে নেব। দেখুন, আমি পুডিংটাকে ঢেলে নিয়েছি সসপ্যান থেকে। আমার পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে পাশে থাকবেন।